তো আজকের দিনটা একটু বিশেষ স্পেশাল। কারণ স্পেশাল হলো আগামীকাল খুনি হাসিনার রায় হবে এবং সেই রায়ের আগে হচ্ছে পহেলা গ্রহণ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আমরা আদি নববর্ষ পালন করছি। সারা দেশের মানুষ অনেক বেশি আনন্দিত যে ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে বাংলাদেশে গুম, খুন, আইনাগর, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে সর্বশেষ যে জুলাই বিপ্লব, সেখানে আমাদের 40,000 ভাই বোনকে সে কাজী করেছে, আমাদের 2,000 ভাই বোনকে শহীদ করেছে। আজকে সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার আগামীকাল রায় হবে এবং আগামীকাল আমরা সারা দেশব্যাপী এটা সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। এবং এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। এই ফেসিবাদী রায়, এই ফেসিস্ট রায় বাংলাদেশের মধ্যে একটা সম্ভাবনাময়, একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। গত 16 বছরে এই খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কালচারালি কিছু কালচারাল ফেসিস্ট চক্র। তো এই কারণে আজকের এই আয়োজনটা বিভিন্নভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এক নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের যে এই অঞ্চলের আমাদের যে মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা ফুটিয়ে তুলেছি। একই সাথে আমাদের এই আয়োজনে আমরা এই খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কথা, আমাদের কবিতা আবৃত্তি, আমাদের গান, আমাদের সংস্কৃতির চর্চা, সে তার মধ্যে আমরা সেগুলো নিয়ে এসেছি। তো আমি অনুরোধ করবো, এখানে চারুকলা বিভাগ আমাদের সাথে কাজ করেছে, ডাকসু কাজ করছে, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য কাজ করছে। আমাদের সবাইকে এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে এখনো এই খুনি হাসিনার দোসররা তারা রাজনৈতিকভাবে হারছে, কিন্তু কালচারাল ফেসিস্টরা তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এই কালচারাল ফেসিস্টদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে এই অঞ্চল মানুষের মুক্তি নাই। বাংলাদেশে যদি আবার কখনো সংকট তৈরি হয় সেটাই কালচারাল ফেসিস্টরাই করবে। সুতরাং এই খুনি হাসিনাকে যারা 16 বছর তার গুম, খুন, আইনাগরকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছে, যারা ফেসিস্ট হতে তাকে সহযোগিতা করেছে, তাদের এই বাংলাদেশ আর কোনো স্থান হবে না। খুনি হাসিনার তো কালকেই রায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তাকে ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। এবং তার সকল যে দোসররা আছে তারা গুপ্ত অবস্থায় থাকুক অথবা যারা একটু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, সবার বিচার এই বাংলাদেশে হবে। বাংলাদেশে এই খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা এবং তাদের যে দল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরা হইল রাজনৈতিক দল, এরা হলো সন্ত্রাসী সংগঠন। এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এবং সে জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে, সকল রাজনৈতিক দলগুলো এক, সকল ছাত্র সংগঠন এক আছে। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করবো, একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এই খুনি হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিল, কিভাবে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, কিভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াগুবকে শহীদ করেছে, কিভাবে তাহমিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু, কিভাবে ছোট ক্লাস 9-এর ছেলে শিক্ষার্থী আনাসকে চাঙ্কারপুলে শহীদ করেছে। এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার। এবং এই মুজিববাদের যে কালো ছোঁয়া, এটাকে এই সমাজ থেকে সমূল উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে। আমি বিশ্বাস করি সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং চারুকলা যে শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে অনুরোধ করবো এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই।